কারো বিয়ে নিয়ে এমন উন্মাদনা, মিডিয়ার এমন সর্বগ্রাসী আগ্রহ সাম্প্রতিককালে দেখেছেন কি? আমার মনে হয় সকলেই উত্তর দেবেন না। সত্যি দিলীপ ঘোষ আবার যেন তার পুরনো রেকর্ডকেই ব্রেক করলেন। অকথা কুকথার জন্য ইতিমধ্যেই দিলীপ ঘোষকে চেনেন না এমন মানুষ বঙ্গপ্রদেশ তথা ভারতবর্ষে নেই। সেই দিলীপ ঘোষই কিনা বিয়ে করছেন, তা আবার তার দলেরই এক নেত্রীকে। খবরটা যেন দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। প্রথম ব্রেক করেছিলেন সাংবাদিক, এখন রাজনীতিবিদ কুণাল ঘোষ। তার পোস্ট থেকেই জল্পনা ছড়িয়ে পড়ে। পরে অবশ্য রাগঢাক করেননি দিলীপ বা তার বধূ রিঙ্কু, সকলেই স্বীকার করেছেন। আর শুভেচ্ছার বন্যায় ভাসছেন একদা ডাকাবুকো বিজেপির রাজ্য সভাপতি। দিলীপবাবু জানালেন, চেষ্টা করব রিঙ্কুকে ভালো রাখার। নিয়মকানুন মেনে বৈদিক মতেই সল্লেকে বিয়ে হয়েছে তাদের। আর বিয়ের পর থেকেই তাকে শুভেচ্ছা জানাতে কসুর করেননি শাসক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। উত্তর চব্বিশ পরগনা জেলার দুই নেতা নারায়ণ গোস্বামী এবং জ্যোতিপ্রিয় মল্লিক শুভেচ্ছা জানিয়েছেন। বিধায়ক নারায়ণ গোস্বামী দুলাইন গানও গেয়েছেন শুভেচ্ছা জানিয়ে। দিলীপ ঘোষ বিয়েতে শুভ পরিণয় হচ্ছে, কি বলবেন? প্রথম কথা হচ্ছে, ওনার নতুন দাম্পত্য জীবনের আমি শুভ কামনা করি যে উনি এই সিদ্ধান্তটায় উপনীত হয়েছেন, ওনার দাম্পত্য জীবন সুখের হোক। আর সম্ভবত লালনের একটা গান মনে পড়ে গেল, মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরই সনে, আমার মনের মানুষেরই সনে। মনের মানুষের সঙ্গে ওনার দেখা হোক, আর সারা জীবন ধরে উনি থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ। ভালো, আমরা তাকে বলবো যে সে ভালো সংসার করতে চলেছে। সংসারটা প্রয়োজন তার ছিল। মাঝে মাঝে মাথা গরম করে ফেলতো না, মাঝে মাঝে একে ওকে একটু কিছু বলে ফেলতো। এবার সেটা বউ কন্ট্রোল করবে, অবশ্যই কন্ট্রোল করবে। ভালো হয়েছে তো, ওকে আমরা অভিনন্দন জানাই যে ভালো করে সংসার করুক, সুখে শান্তিতে থাকুক। মায়েরও বয়স হয়েছে, মাকেও তো সেবা করতে হবে। আমরা সব থেকে প্রথম মা বাবাকে সেবা করবে কে? আমাদের বউ এলে সেবা করে, মা বাবার সেবাটা করে, সেটাও করবে। দিলীপ ঘোষ ভালো থাকুক, সুন্দর থাকুক, সুস্থ থাকুক, তার দীর্ঘ জীবন কামনা করছি আমরা। না আর না, আর না, এবার না। আশীর্বাদ করেছেন। আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ ষোড়শ সংস্কারের একটা বিবাহ আজকে পূর্ণ হয়েছে। সেই জন্য অনেক মানুষ শুভেচ্ছা জানিয়েছেন, অনেকে জানাতে পারেননি। আপনাদের ইচ্ছা ছিল যোগ দেওয়ার, কিন্তু আমি দুঃখিত, সবাইকে আমরা ডাকতে পারিনি। খুব সাধারণভাবে বাড়ির মধ্যে হয়েছে, কিন্তু আপনারা অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। আমাদের অনেক প্রিয়জন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী সারা পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষে আছেন, তারা শুভেচ্ছা জানাচ্ছেন, জানাতে চান। আমি তাদেরকে, তারা যে আমাদের জন্য এত চিন্তা করেন, শুভেচ্ছা জানাচ্ছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ডাকতে পারলে ভালো হতো, কিন্তু সেটা সম্ভব হয়নি। খুব সাদামাটাভাবে আমরা এই পবিত্র বন্ধনের অনুষ্ঠান করেছি। আমি মিডিয়ার মাধ্যমে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের শুভেচ্ছা আর আশীর্বাদ কাম্য, যাতে পারিবারিক জীবনের দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে পারি। পরিবারের সেবা, সমাজের, দেশের সেবা, সব সেবা যেন করতে পারি এবং বিধি বিধানকে যেন সফল করতে পারি, সেই আশীর্বাদ সবার কাছ থেকে চাই। দেখুন, বহু লোক শুভেচ্ছা জানিয়েছেন, কেউ এসেছেন, বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন। আমি সবাইকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তিনিও জানিয়েছেন শুভেচ্ছা। আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কালকেই খড়গপুর যাবো। ব্যাস, সাধারণ জীবন আমাদের যেমন চলতো, আমরা রাজনৈতিক কর্মী, সেই কাজের মধ্যেই থাকবো।
তার সঙ্গে পারিবারিক জীবনের দায়িত্ব পালন করব। আমি যাতে আমার রাজনৈতিক গতিবিধি ঠিক রাখতে পারি, রাজনৈতিক দায়িত্ব পালন করতে পারি, তার সঙ্গে মায়ের দায়িত্ব পালন করতে পারি, সেই জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমার জীবন সঙ্গিনী রিঙ্কু সব জানে, সেও পার্টির কর্মী, সব জেনে আমার পরিবারের মায়ের দায়িত্ব স্বীকার করেছে। আপনারা আশীর্বাদ করুন যেন সেও এবং আমরা এই দায়িত্ব পালন করতে পারি। আমাদের রাজনৈতিক জীবন যেমন ছিল, আমাদের পার্টি যে দায়িত্ব দেবে, যেভাবে দেবে, পুরো শক্তি সামর্থ্য লাগিয়ে আমরা সেই কাজ করব, বাংলায় পরিবর্তন করব। টোপরটাকে শুইয়ে দিন, শুইয়ে দিন, মাথায় শুইয়ে দিন। হ্যাঁ, ছেড়ে দিন, টোপরটা ওই মাথায় ধরুন। আপনি এদিকে ঘুরে থাকুন, আপনি স্ট্রেট থাকুন, আপনি স্ট্রেট থাকুন। হ্যাঁ, ব্যাস। সিন্দুরম শ্রীমঙ্গলম স্বর্ণাঙ্গুরিয়া সমান্বিত শ্রীমান মান। দেখ, পুরোটা দিয়ে দিন।